আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রচণ্ড রোদ, এদিকে তাকানো যাচ্ছে না ঠিক মতো। তো আজকে বেরিয়েছি সাইকেল নিয়ে একটু ঘুরতে, তবে অন্য একটি সাইকেল। এটি কোর প্রজেক্ট 29 ইয়ার। এটা কিছুদিন আগেই কেনা হয়েছে। তো আজকে এই সাইকেলটির রিভিউ করতে আসছি, অর্থাৎ সাইকেলে কি কি আছে এবং কি অবস্থায় কেনা হয়েছে। তো সাইকেলটি মূলত আমার পুরাতন কেনা, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড যাই হোক আর কি, পুরাতন কেনা। কারণ বর্তমান সময়ে 29 ইয়ারের সাইকেল তেমন নাই মার্কেটে, যেগুলো আসছে সেগুলোতেও কম্পোনেন্ট আমার পছন্দ নয়, যে কারণে আর নতুনের দিকে আগাইনি। ভাবছি পুরাতন কিনে এটাই আবার আপগ্রেড করে ভালো করে নিব, সেই জন্য এই পুরাতন কেনা। আর প্রোপোজিট 29 ইয়ার, এটা সম্ভবত 2016 সাল পর্যন্ত লাস্ট আসছে, এরপর আর আসে নাই। আর কিছুদিন আগে, অর্থাৎ সঠিক মনে নাই, সম্ভবত 2019 সালের দিকে আমি শুনছি লায়ন তাদের মার্কেট প্লেস টোটালি অফ করে ফেলছে, যে কারণে এই সাইকেল আসার সম্ভাবনা আমার নাই। এই জন্য বাধ্য হয়ে আর কি সেকেন্ড হ্যান্ড কিনছি। এমনি 29 ইয়ার সাইকেল আরও আছে, ভিটাস 29 ইয়ার, কিন্তু ওটা আমার বাজেটের বাইরে, অনেক দাম বেশি। এই জন্য বাধ্য হয়ে আর কি এটাই সেকেন্ড হ্যান্ড খোঁজার চেষ্টা করে এটাই কিনছি। তো আর কথা না বাড়াই, এবার দেখে দিই কী কী আছে সাইকেলে, কেমন অবস্থা আছে। তো সর্বপ্রথম এটা ফ্রেম সাধারণত আপনারা জেনে থাকবেন সবাই, যেটা এক্সি ক্রস কান্ট্রি, একটা আলট্রা লাইট অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম। এটা সাইজ হচ্ছে 17 ইঞ্চি। কালারটা মোটামুটি ফ্রেশ আছে, কিন্তু টোটাল পুরোপুরি ফ্রেশ নাই, বেশ কিছু স্ক্র্যাচ আছে। ইউজার ছিল, সে সম্ভবত জানে না যে এখানে কেবল ঘষা খেয়ে দাগ পড়ে গেছে, যে কারণে ওখানে রং উঠে গেছে। আমি পরে না পেরে আর কি টেপ লাগিয়ে নিয়েছি, ইনশাআল্লাহ খুব দ্রুত এটা স্টিকার করে ফেলবো কিছু কিছু জায়গায়। এটাই টোটাল ফ্রেম ডিটেলস। আর এবার আসা যাক এটা স্টক 4K আছে, এক্সিএম 30, এটা অনেক আগের মডেল। পরে XM30 স্টিকার ডিজাইন আলাদা, ডিজাইনের উপরে ডিজাইনে কিছুটা পার্থক্য আছে, বিশেষ করে উপরে যে লক আউট ক্যাপে। যাই হোক, এটা ওল্ড মডেল, এটারও কন্ডিশন খুব একটা ভালো নাই। এখানে যে পুরে থেকে মরিচা ধরে গেছে কিছুটা, এটার উপর দিয়ে আর কি রিপেয়ার চেষ্টা চালানো হয়েছে। এটা আশা করা যায় একসময় স্মুথ হয়ে যাবে। আসলে কার কাছে আসছে ফর্ক দেখতে হবে না, ওল্ড ফর্ক নিউ করে ফেলে দিয়ে যায় চেষ্টা করলে। তো ওইবার আসা যাক এটার হ্যান্ডেলবার স্টিম সিট পোস্ট। এটার হ্যান্ডেলবার একের হ্যান্ডেলবার লাগানো, অর্থাৎ এটা পরে পাল্টানো হয়েছে। আর এটার স্টিমটা ছিল উনো, যেটা কোরের প্রজেক্ট স্ট্রকের, আমি ওটা নিজে পাল্টিয়ে নিয়েছি। পাল্টে ফেলেছে, একটা শর্ট স্টিম আমার কাছে ছিল, তাই এটাই লাগিয়ে নিয়েছি। এটাও চেঞ্জ করে একের একটা শর্ট স্টিম লাগিয়ে নেব। এরপরে আছে সিট অর্থাৎ স্যাডেল। এখানে সিট পোস্ট কোর প্রজেক্ট স্টকে যেটা সেটাই আছে, স্যাডেলটাও সেই WTB স্টক, প্রজেক্টে যেটা স্টক থাকে। তবে সিট টোটালি উপর ভালো আছে, কিন্তু এই পাশে কিসে যেন খেয়ে ফেলছে, আদৌ জানি না আমি অ্যাকচুয়ালি কিসে হয়েছে এটা। এরপরে আর কি বলা যায়, ব্রেকে আসা যাক। এই ব্রেকটা সঠিক বলতে পারবো না, স্টক না পরে পাল্টানো, কারণ আমি কোরপোজেট 29 ইয়ার যতগুলো দেখছি এগুলো ম্যাক্সিমাম টেকট্রোল ব্রেক ছিল, টেকট্রো HDC মেবি, কিন্তু এটাতে আছে শিমানো M355। এটা অনেক আগেকার মডেল, তারপরে খুব ভালো মানের একটা ব্রেক। বর্তমান বাজার দেখলে বোঝা যায় শিমানোর প্রোডাক্ট কতটা ঘাটতি। তারপরে ব্রেকটা আছে, এটা দেখে অনেক ভালো লাগছে। এবং শিফটার হিসেবে আছে এটাও স্টকের শিমানো অ্যালটাস 8 স্পিড। আর এই ডিএলআর হিসাবে আছে অ্যাসেরা M360 মেবি, এটা আমার সঠিক মনে নাই মডেলটা। যাই হোক, অ্যাসেরা, এটা 8 স্পিড। তবে হাস্যকর এবং মজার ব্যাপার হচ্ছে, পরে কেউ মেবি সার্ভিস করার টাইমে এখানে 8 স্পিড ক্যাসেটের বদলে ভুল করে 9 স্পিড ক্যাসেট লাগিয়ে ফেলেছে, যে কারণে শিফটিং আর কি বুঝতে পারছেন কী হবে, মাঝখানে যে কোনো একটা স্কিপ করে যাবে বারবার। আর এটার সামনে ক্র্যাঙ্ক হিসাবে আছে XCT। এটাতে 3টা হুইল ছিল, পরে আমি নিচে থেকে এটা খুলে 2টা করে ফেলছি, কারণ
আমার বলে সিঙ্গেল পছন্দ, কিন্তু এখন এই মুহূর্তে সিঙ্গেল করতে পারছি না, যে কারণে উপরেরটা খুলে ফেলছি এবং এই নিচেটা রাখছি। সামনে যে ডেরা ছিল ওটা ছিল অ্যালটাসের, ওটাও খুলে ফেলছি। আর এটার প্যাডেল হিসাবে আছে ওয়েলগোর প্যাডেল। ওয়েলগোর প্যাডেল মিড বাজেট বা লো বাজেট যেটাই বলেন, অনেক ভালো একটা প্যাডেল, আপনার প্লাস্টিক প্যাডেল থেকে বেশ ভালো। এবং সাইকেলটির হাব হিসাবে আছে জয়টেকের যে ক্যাসেট হাব বলেন সেটা আছে। ক্যাসেট হাব হিসেবে জয়টেক যথেষ্ট ভালো, আপনাদের এটা রোলিং আশা করা যায় ভালো পাবেন। তবে এটার ফ্রি হাবে যে সাউন্ড, এই সাউন্ডটা খুবই লো, একদমই লো বলা যায়, একদমই লো সাউন্ড, ধরতে গেলে সাউন্ড খুবই কম হয়। তবে এটা রোলিং বেশ ভালো। কোয়ান্ডো থেকে আমার কাছে পার্সোনালি মনে হয় কোয়ান্ডো থেকে এই জয়টেকটা ভালো হয়, যদিও সঠিক তথ্য জানি না, ভুল হলে জানাই দিবেন কমেন্ট অবশ্যই। এবং সাইকেলটির রিম হিসেবে আছে এটা কোরপোজিটের স্টক রিম, সেম ডিজাইনের WTB রিম মেবি দেখছিলাম, আমার খেয়াল নেই, যাই হোক এটা কোরপোজিটের স্টক রিম। আর টায়ার হিসেবে আছে মেঘনা, এটা কি এমট্র্যাক্স বলে না কি বলে সঠিক বলতে পারছি না, যাই হোক এটাও মেঘনার একটা টায়ার। মোটামুটি রোলিং টুকটাক আছে, তবে এটাতে একটা সুন্দর একটা সাউন্ড হয় যেটা ভালো লাগে। এই আছে টুকটাক সাইকেলটিতে, কন্ডিশন মিডিয়াম পজিশনে। হেডসেট হিসেবে আছে ভিপি স্টক হেডসেট, সেটাই আছে, এখনও চলছে। আর সাইকেলটির রোটর হিসাবে আছে পিছনে প্রোম্যাক্সের রোটর, আর সামনে এটাতে আছে টেকট্রো এর রোটর। তো এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছি 16,000 দিয়ে, এটা কিনছিলাম ঢাকা খিলগাঁও এরিয়া থেকে। তো ওখান থেকে কিনে দেন আমি প্যাক করে চলে আসছি আমার নিজ এলাকায় ঝিনাইদহ। ইনশাল্লাহ একটা টুকটাক আপডেট করে একটা ভালো কন্ডিশনে সাইকেল করে ফেলবো। 29 ইয়ার বলে কথা, 26 চালাতে চালাতে হঠাৎ 29 ইয়ার ধরে মনে হচ্ছে যে সাইকেল না একটা জিরাফের পিঠে উঠছি, মাথা অনেক উঁচু 29 ইয়ারের। যারা 26 ইয়ার চালান এরা হঠাৎ করে 29 ইয়ার ধরলে আশা করি এমনটাই মনে হবে যে হঠাৎ করে একটা চালাইতেন, এরপরে হুট করে এমন একটা সাইকেল উঠছেন যেটার মাথা উঁচু, জিরাফের মতো লাগে আর কি এক কথায়। তো আজকে এই পর্যন্ত রাখছি, আশা করি ভিডিওটি ভালো লাগবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি খুব শীঘ্রই যে ভেলোস এবং জিটি সাইকেল আছে এটার একটা রিভিউ নিয়ে আসবো, অর্থাৎ তাতে কী লাগানো আছে এবং কেমন অবস্থা আছে সব জানাবো। ততদিন ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।